কত গুরুত্ব আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিনিস বাদ দিয়া, সব খাওয়া পিয়া বাদ দিয়া, ঘর বাড়ি বাদ দিয়া সবর প্রথম দিনী তালিমর ব্যবস্থা করছেন। এর লাগি আপনারা নিশ্চয় নাম শুনছুন হজরতে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ। হজরতে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ বুখারী শরীফ তাইন বড় কষ্ট করিয়া বুখারী শরীফ লেখছুন, তান কম্পাইল করছুন। লক্ষ লক্ষ হাদিস তাকি বাসিয়া মাত্র 6 থেকে 7,000 হাদিস ono বাসিয়া और किताब रे কম্পাইল করছুন। আর সবর প্রথম কিতাবও তাইন আনছুন বাব বদউল ওয়াহি, আর এরপরে কিতাবুল ঈমান আনছুন। ইতা বা কিতা লাগি ফোকাস করবার লাগি যে শুনো, যত আমরা জিন্দগির ভিতরে কাম কাজ আছে, শাদি বিয়া আছে বা আরও ব্যবসা বাণিজ্য আছে, খাওয়া পিয়া ঘর বাড়ি আর যত আমরা সংসার আছে, এটা সংসার বর্ষবর প্রথম আর যেটা কাজ হইব ইয়ে ওয়াহি রব্বানি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের ইরশাদর মতন হইতে লাগবো। যেহেতু বিয়া শাদি করো ওনো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম নির্দেশ কিতা আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত কিতা আছে, ইতা করতে লাগবো। ব্যবসা বাণিজ্য যদি করো তো ওখানে তোমরা দেখতে লাগবো ডিভাইন গাইডেন্স কিতা আছে। যদি তোমরা নকরি চাকরি করো, যদি তুমি শিক্ষা দীক্ষা অর্জন করো, ওখানে কিতা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হিদায়েত আছে। তোমরা ওগর নিচা নির্দেশ মানিয়া তুমি জিন্দগি বসবাস করো। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এর লাগি হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহ বদউল ওয়াহি তাকি কিতাব আরম্ভ করছেন। এরপরে কিতাবুল ঈমান আনছুন যে শুনো, দুনিয়ার ভিতরে যত কাজ করো, দুনিয়ার ভিতরে যত তুমি ইবাদত করো, এগোর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুলিয়তর দারোমাদার ঈমানের উপরে আছে। যদি ঈমান নাই, তুমি যত নামাজ পড়ো, যত যাকাত দাও, যত রোজা রাখো, যত তাহাজ্জুদ পড়ো, যত কোরআনের তেলাওয়াত করো, এটা কোনো কাজ হইতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তোমার আমালিয়তর মকবুলিয়তর একমাত্র বুনিয়াদ, একমাত্র আসল ঈমান আছে। ঈমান নাই, কিচ্ছু নাই। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এরপরে ইনত লাগছিল যে এই কিতাবুল ঈমানের পরে হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহ কিতাবুস সালাত আরম্ভ করত। হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহ এরপরে কিতাবুস সাম রোজার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম নির্দেশ কিতা শুধু বয়ান করতা, কিন্তু না, হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহ কইলা জিনা ঈমানের পরে সবর প্রথম শিক্ষা আছে, এর লাগে কিতাবুল ইলম। ঈমানের পরে কিতাবুল ইলম আনছুন। যে যদি কোনো মানুষ মুমিন যদি ও ঠিক আছে, কিন্তু যদি তোমার কাছে মৌলিক শিক্ষা নাই, দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, আকীদার শিক্ষা নাই, তো তোমার ঈমান মজবুত হইতে পারতো না। ঈমানের যে হালাওয়াত, ঈমানের যে চাশনি, ঈমানের যে মজা, ইটা হাসিল করতে পারতে না যত সময় তোমার ভিতরে ইলম আর শিক্ষা থাকে না। এর লাগি ওই শিক্ষার উপরে গুরুত্ব দিবার লাগি হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহ কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম আনছুন। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এর লাগি দ্বীনি শিক্ষা আর কোরআনের শিক্ষার ব্যবস্থা প্রত্যেক মানুষের উপরে দায়িত্ব। আজকে খোয়া যায় যে হুনো যে বুনিয়াদী শিক্ষা, মৌলিক শিক্ষা, মক্তবর যে শিক্ষা আছে, যেরকম নামাজ ফরজে আইন ওরকম ফরজে আইন দ্বীনি শিক্ষা আর মক্তবর শিক্ষা আছে। যদি কেউ মানুষ শিক্ষার ব্যবস্থা করতে পারে না, যদি কেউ দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে না, তো তার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাব দিতে পারতো যে কিতা হইল, তোমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা চোখ দিলা, পাও দিলা, হাত দিলা, তোমারে অত সুন্দর বানাইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু তুমি কিতা লাগি কোরআনের শিক্ষা অর্জন করছো না, তুমি দিনিয়াতর শিক্ষা অর্জন করছো না, তুমি ঈমান আকীদার শিক্ষা অর্জন করছো না, কিতা লাগি কিতা হইছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাব দিতে লাগো। বাকি তুমি জিতা করো, বিজনেস করতে পারো কি না পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করতো না। কাপড় পিন্দিছি কো না পিন্দিছো, নতুন কাপড় বানাইছো কি না বানাইছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুর ব্যাপারে জিজ্ঞাসা করতো না। জিজ্ঞাসা করবো যদি ঈমানের পরে, তো শিক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করবো যে কোরআনের শিক্ষা
শিক্ষা তুমি হাসিল করছো না কিতা লাগি মোহতারাম বুজুর্গার দোস্ত এর লাগি আমরা বহু জরুরত আছে যে আমরা শিক্ষা অর্জন করতাম খাস করি কোরআনের শিক্ষা আর যেখানে কোরআনের তেলাওয়াত হয় কোরআনের শিক্ষা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা ওনো আইয়া সারা হুনইন মোহতারাম বুজুর্গার দোস্ত আর আপনারা বুঝি লোকা যে ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলার কত প্রিয় মখলুক আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সব সময় ইবাদত করনে আলা ফেরেশতা ফেরেশতা সব সময় ইবাদত থাকে নামাজের হালতও আমরা তো কিতা হই আমরা ইবাদি আমরা সব সময় ইগু মাথারে উবাইয়া রাখি মাথারে খাড়া করিয়া রাখি কিন্তু ফেরেশতা সব সময় মাথারে ঝুঁকাইয়া রাখে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আর ফেরেশতার ভিতরে গুনাহ গলতি আর ভুল এটা কোনটা জিনিস নাই আমরার ভিতরে আছে কিন্তু ফেরেশতার ভিতরে কোনটা নাই বুঝিলুকা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিলা বানাইছেন ফেরেশতারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব সময় ইবাদত করনে আলা তো কত উচ্চ স্তরীয় মখলুক আল্লাহ তাবারক ওয়া তাআলার কত উচ্চ দরজা প্রাপ্ত করনে আলা ফেরেশতাগণ কিন্তু যেখানে কোরআন পড়া যায় ওখানে ফেরেশতাগণ আইয়া তারা হুনইন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী আল্লাহ তাবারক ওয়া তাআলার কলাম ছোট ছোট রুতা ফড্ডা মোহতারাম বুজুর্গ আর দোস্ত আমি একটা ঘটনা কই हज़रत मौलाना खलीलुर रहमान सज्जाद रहमत दामत बरकातुहुम उच्च दर्जार पीर हज़रत मौलाना मंजूर नौमानी साहब रहमतुल्लाह अलैह बहुत उच्च दर्जार मुहद्दिस और उच्च दर्जार बुजुर्ग उच्च दर्जार मुतकल्लिम इस्लाम तान सेले ओइला गया हज़रत मौलाना खलीलुर रहमान सज्जाद साहब तान একটা ঘটনা কইতরা যে দেখো আমি যে সময় ছোট আমি ফড়াত যাইতাম মাদ্রাসাত ও মাদ্রাসাত দরজার সামনে এক আপাহিক মানুষ এক ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড মানুষরে দেখলাম হে দরজার সামনে আসে আর ছোট ছোট হুরুদা ফড়িয়া যে সময় যাইতরা তোনো গেটো দেখিয়া হে খুব খান্দের এরপরে হজরতে মৌলানা খলিলুর রহমান সজ্জাদ নোমানি সাহেব দামত বরকাতুহুম তাইন বুঝছন মনক হয় এটা গরিব বুকা ফাঁকা মানুষ মনক হয় তার গেছে খাওয়ার কোনো ব্যবস্থা নাই পয়সা নাই এর লাগি খান্দা কুটি করে হে কইল আজকে তো আমার পকেটের ভিতরে একটা টাকা নাই বাড়ি যাই গিয়া বাড়ি যাওয়ার পরে আম্মাজির গেছে কইমু যে আম্মা যান আজকে একজন দেখলাম মানুষ আমরা মাদ্রাসার গেটের সামনে বড় খান্ডা কুটি করে হরুতরা আইতরা যাইতরা কোরআন শরীফ লইয়া যাইতরা গিয়া আর টানরে দেখিয়া খুব খান্ডা কুটি করে মনে হয় তার কাছে পয়সা নাই তো আমারে কিছু পয়সা দেউকা তো বেটার গেছে গিয়া দিমু বেটা খুশ হইব আর খান্ডা কুটি কম করে দিব কইলা আচ্ছা ঠিক আছে বেটা যে সময় তুমি মাদ্রাসা যাইবা আমারে কইবা মাদ্রাসা যাওয়ার যে সময় হয়ে গেছে তাই কইছুন আম্মা যান আমি তো আজকে যাইয়ার গিয়ার মাদ্রাসা আর আপনার খাইলকে আমি যে ঘটনা কইছিলাম কিছু দিবানি পয়সা আমি বেটারে দিমু বেটা খুশ হইব তো কইলা আচ্ছা ঠিক আছে 2 টাকা দিছুন আর কইলা ঠিক আছে বেটা ই বেটারে দিলইও আইসুন তাই খুব খুশ হইয়া মাশাআল্লাহ আজকে খুব ভালো কাজ করমু আর বেটারে দিয়া খুশ করি লইমু বেটা যে মনে হয় পয়সা নাই পয়সা আবাবার কারণে হে খান্দা কুটি করে তাই খাসাত লইছুন আর কইছুন ও বাবা আমারে আম্মা যান তোমার লাগি পয়সা দিছুন তুমি রাখিলো কইল বাবা পয়সার অভাব নাই রে বেটা আমার কাছে বহুত পয়সা টাকা আছে আমার বড় বড় বিল্ডিং আছে আমার অভাব হইল কিতা জানোনি আমি কিতা লাগি খান্দা কুটি করি আর জানোনি শুনো আমি তো ওলা এলাকায় জন্ম লইছিলাম যেখানে